الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وعلى محمد عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنا آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم ولكم الدرود والسلام ونسينا التي فرقنا المدام بلغ الوعلى من كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله
صلوا عليه وآله روحي حسن المصطفى روحي حسن المصطفى يكون بحر بقرار وفي ساحل تقوي شيري ويا فرجالك بلغ الوعلا مثماري كشفت الدجى بجماله حسنت جميع خصالي صلوا عليه وآله جناب الصدر والسلام সম্মানিত সভাপতি وزارة مكرم محرم وزارة علماء الكرام উপস্থিত প্রাণপ্রিয় আমার মুসলমান ভাইরা পর্দার সম্মানিত ভাইরা আল্লাহ محمد خالق الدرباري اليابات والغريق وسلم الشكور لكل الله رب العالمين وإذ الجبل جامعة شرعية ولسنا مدرسة تبيع لسواسي الإسلام الشاملاني في وقت الله رب العالمين مدرسة المغسطين والمدرسة الوكيتين أما بكلمة تذكر ذكي محبة لشكل أعواز لشكل النفاق لشكل عدم الدشة والله الحمد لله أما بالله شروعي أمي أتنظر خدمتي بيتا قطع بشكتي আপনারা কি কথা বলি মনোযোগ দিয়ে শুনবেন জোরে বলেন শুনবেন এক নম্বর কথা আমরা যে মজলিসের ভিতরে বসেছি আদব রক্ষা করে চুপচাপের সহিত বসতে হবে আমাদের মুরব্বী দারুল দেওবন্দের বিশিষ্ট মাধ্যমে আল্লামা শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি গত 2 দিন আগে আনোয়ার শাহ কাশ্মীরির নাতি হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবরা হযরত সিদ্দিক শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বর্তমান ওয়াক্ত দারুল দেওবন্দের শেখ রানী और मीटिंग आगे वक्त एक मजलिस होते होते थे जल्लामादों का कश्मीरी रहमतुल्लाह अलैह जब तकरीर करते दीन पढ़ाओ से आगे पढ़े थे तो अल्लाह एक बंदा देवबंद एक वाली मुर्को हज़रत कश्मीरी रहमतुल्लाह अलैह के करते हराम दिया चुपचाप बैठे আমার উদ্যোগের কথা শেষে তো চুপচাপ উঠে চলে যেত মাঝখানে কোনো আওয়াজ করত যেদিন মনে আল্লাহ বন্ধের গেল আমরা শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তাকে কাটা হয়ে রাখে সব জায়গায় দেখা করে জিজ্ঞেস করলেন চাচা আপনি দিনতে চাল করলেন কবরে যাওয়ার পরে আল্লাহ পাক আপনার সাথে কিভাবে অবসর হল তো মানুষ বললেন যে শোনো তোমার বাবা আনোয়ার শাহ কাশ্মীরি ধরতে তার চাকরির দিনের মজলিসে আমি আদরের সহিত কালাম দিয়ে চুপ করে বসে থাকতাম কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার উম্মতের একজন আলেমকে এই সম্মান করা করে আজকে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব এটা আলেমের মজলিস দ্বীনের মজলিস হতে পারে আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিতে পারে বলবেন আপনি কি খুব বড় আলেম হয়ে গেছেন না আমরা বড় আলেম হয়ে যাই তবে এই চেষ্টা সাহিত্যের নুরুদ্দিন গৌর করেছি শাইখে ফারিয়া জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইখতিয়ার আমাদের মুফতি ফজলুল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি ইখতিয়ার
আমাদের মুফতি শাইখুল আতিকুল্লাহ মাজিদুর রহমাতুল্লাহ আলাইহি ইখতিয়ার, আমাদের মুফতি মাওলানা ফয়জুর রহমান রহমাতুল্লাহ আলাইহি ইখতিয়ার, এই ইখতিয়ার হলো শেখ আজহারি রহমাতুল্লাহ আলাইহি ইখতিয়ার। এরকম মারুফ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ইখতিয়ার, এটা তো তাদের ইখতিয়ার। আজকে তারা নাই বিদায় আমাদের ছেড়ে, কিন্তু আমরা আমাদের মুরব্বীদের আদেশ করি বসে তারাই বসে কথা বলতেন। সেই সমস্ত মুরব্বী তারা কথা, কিন্তু সেই সমস্ত আনন্দের মুরব্বীদের রুহানি ফয়েজ এখনো পর্যন্ত আমাদেরকে তারা খবর দিয়ে দিতেন। সুতরাং আপনাদের প্রতি আমার প্রথম কথা, বসবেন চুপচাপ আমাদের সাথে বসতে, কেউ নড়াচড়া করবেন না, উড়াউড়া করবেন না। যদি আপনার কোনো আদর করার প্রয়োজন হবে, আপনি আস্তে করে চলে যাবেন, সাথে দুইজনকে পুরো দিয়ে উড়ে নিয়ে যাবেন। এক নম্বর। দুই নম্বর কথা, এই যে প্রতিষ্ঠান মাদ্রাসা আপনাদের গ্রামে প্রতিষ্ঠিত, এই মাদ্রাসায় ছাত্ররা লেখাপড়া করে কি করে না? সেই মাদ্রাসা সম্বন্ধে আমাদের মুফতি হযরত মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলতে ঘটনা শুনেছেন। পাকিস্তানের এক লোক পাঠান বিশাল কাছে, এই ব্যাপারে একজন গরিব মানুষ, নিজের সংসারই চলত না, কিন্তু তার গ্রামের যে মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্রদেরকে আশেপাশের বাড়ির লোকজন গাড়ি রাখতে জায়গা জন্য জায়গায় ছাত্রদেরকে জায়গা, কিন্তু তিনি এত গরিব যে নিজেই চলতে পারেন না, তার মধ্যে একটা ছাত্রদের জায়গা রাখতে পারতাম। কিন্তু আমি তো বলি মনের মধ্যে কষ্ট, কিন্তু তিনি তার স্ত্রীকে রাখতে দিয়েছিল। আমি তো গরিব মানুষ, একটা ছাত্র জায়গা রাখতে পারলাম না, পারি না, তবে আমি সত্য করে কি করি, মাঝে মধ্যে আমি ওই বিষয়ে আমার বাড়িতে ভালো কিছু রান্না কিছু পাঠানো হয়। যখন কিছু ভালো রান্না করা হয়, তুমি সেই তরকারি বা খাবার হাতে দিবা। আমার স্বাস্থ্যগত আমি যতটুকু পারি মাদ্রাসায় নিয়ে গিয়ে ছাত্রদেরকে আমি গিয়ে আমদানি করবো। তার সামর্থ্য অনুযায়ী বাড়িতে কোনো ভালো রান্না হইলে সে বাড়ির থেকে কিছু দিয়ে আসতো ছাত্রদের জন্য, ছাত্রদেরকে খাওয়াইতো, অনেক সময় দিয়ে হবে। একদিন মাদ্রাসা মসজিদের দিকে আসতে নামাজ পড়ার জন্য তো শুনে যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা একে একজনকে বলতেছে, ওই যে বড় ছোট মতো এর মাত্রা মুখের মতো পড়েছে। ঘটনার পরে এই আওয়াজটা তার কানের মধ্যে চলে খুব কষ্ট হয়ে যায়। এই ছাত্রদেরকে আমি এত মহব্বত করি আর এত ভালোবাসি, আমি ওই মানুষ হিসেবে আমার বাড়িতে কোনো ভালো রান্না করেছে আগে মাদ্রাসায় আমি ছাত্রদেরকে খাওয়াই, আর গ্রামের মধ্যে গড়িয়ে পড়ে গেছে বলে আপনার সামনে দিকে বলে মনে কষ্ট করার কথা না, মনে কষ্ট হবে কষ্ট ভাইয়া এই আমাদের সমাচার আমি যদি আপনার সাথে পুরো গ্রামীণ করবেন, আর আজকে থেকে আমি আপনার সামনে দাঁড়ায় বলে গেলাম আমি আর জীবনে কোনোদিন এই মাদ্রাসার 30 টাকা কোনো মাদ্রাসার উপর কি ঘটনা দিয়ে আপনার যে ছাত্রদেরকে এত মহব্বত করি, এত ভালোবাসি, সে ছাত্র আজকে আমাদের বলতেছে বলেন ভাই সত্য সত্য আমার বলেন কত কথা এই তো বলে একটা কথা আমি বলে ফেলছি, আপনি মনে দিলেন না আমাদেরকে মাফ করে দেন।
না বুঝুন না এত কষ্ট করে দিতে না এটা কোনোভাবে সম্ভব না আমার কোনো বেড়াদুরি লক করেছে না চলে যাবে আমার গিয়া বা রাত্রিবেলা বাড়ির মধ্যে ঘুমে যখন ঘুম দিতে ঘুমের ভিতরে আল্লাহ স্বপ্ন দেখতেছে আমাদের মাথায় হয়ে গেছে আসলে মাথায় হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বিচার করতে আরম্ভ করে দিয়েছেন স্বপ্নে দেখতেছে স্বপ্নে মাঝে স্বপ্নে কম করে দেয় না কি স্বপ্ন দেয় আপনি বাচ্চা হয়ে গেছে সারা পৃথিবী করতেছে ঘুম ভাঙলে বলে জানা যায় যে ফিরা গেছে আগে ফিরা গেছে এগুলো মানুষ স্বপ্ন দেখে অনেক ধরনের স্বপ্ন দেখে দারুণ পঞ্চাশ দিন সেই রহমতুল্লাহ আলাইহি দারুণ পঞ্চাশ বাড়ি কাসুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছেলে 60 বছর কারণের 3 জীবনের দায়িত্ব পালন করেছে দেখে তো আল্লাহ এমন স্বপ্ন দেখছে দৌড়ে আসছে আল্লাহ রহমতুল্লাহ আলাইহি আয়েশা খুশিতে বাঁচবা এত সুন্দর স্বপ্ন দেখছি আমার বাচ্চার সুন্দর স্বপ্ন দেখতে স্বপ্নে দেখলাম জিব্রাইল আমার সামনে আসছে জিব্রাইলটা জিব্বার দিতে আমি জিব্রাইলের জিব্বার উপর দাঁড়ায় জায়গার করে নামাজ বসছি তুমি কি তোমার বাড়িতে করো তাড়াতাড়ি তোমার জায়গাদের নিচে তোমার জায়গাদের নিচে পুরান শরীফের পাতা তুমি পুরান শরীফের পাতার উপর আপনার পুরানের সাথে কাজ করছে তাড়াতাড়ি যাওয়ার মতো কিন্তু চলে করে সরকার হয়ে যায় দৌড়ে আমাদের বিজ্ঞানে যাওয়ার টিভি লাইন আমাদের স্বপ্ন দেখতে ভালো এরকম স্বপ্ন ভালো দেখলে তার চাকরি খারাপ দিতে হয় আবার খারাপ দেখলেও তার চাকরি ভালো দিতে হয় একই তোমার মধ্যে ঘটনা একেবারে দৌড়ে আপনাদের সরকারকে দেখতে আল্লাহ এমন স্বপ্ন দেখলাম আমার কান তুলে আমার ভয় না জানি কোন জ্ঞান করে ফেললাম তুমি কি স্বপ্ন দেখত রোজ স্বপ্নে দেখলাম যে আমি কোরআন শরীফের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পড়াশোনা করতাম তবে আসলে এই স্বপ্নটা কি ভালো না আরো জোরে বললেন হ্যাঁ আল্লাহ দেখতে পারা আল্লাহ বলে ভাই ভাই বলার কোনো কারণ নাই আত্মরাত্রি যে তুমি তোমার স্ত্রীর সাথে মেলামেশা করেছ এর মাধ্যমে হয়তো তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে ভবিষ্যতে সন্তানটা তোমার হাত হল স্বপ্ন এরকম স্বপ্ন আমরা দেখি দেখি না ওই স্বপ্ন দেখতে আমাদের মাঠ খায় হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আরম্ভ করে দিয়েছেন বিশাল আরম্ভ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহ রাব্বুলকে বিশাল করেছেন তার চার নামে বাড়া হয়েছে আবার আল্লাহর ফেরেশতারা আমাকে টেনে জাহান্নামের দিকে রওনা দিয়েছে জাহান্নামের দিকে যখন নিয়ে যেতে যখন জাহান্নামের দিকে রাস্তা দিয়ে আসছে তখন শব্দের ভিতরে থেকে ওই যে মাদ্রাসার ছাত্রগুলি থাকে ওই ছাত্রগুলি সামনে যাবে আবার মাদ্রাসার ছাত্রগুলি তাদেরকে জিজ্ঞাসা করেছে আমাদের এই ভর্তি তাদেরকে তোমরা বই নিয়ে দিয়েছ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন
তখন জাহান্নামের ভিতরে যেতে দেব না। বলে কেন? এই তো তাদেরকে মহব্বত করতো, ভালোবাসতো, বাড়িতে কোনো কিছু বলে চাচা আমাদের খেয়েছে খাওয়াইতো, আমাদেরকে খুব ভালো করতো আর মহব্বত করতো। আপনি তাদের জাহান্নামে যেতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে বলবেন রব্বুল আলামিন আল্লাহ এই সমস্ত আল্লাহর ইবাদত জাহান্নামে নিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু লোকের বিশেষ করে কেন তোমাদের জাহান্নামে যেতে দেব না। ওই শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের সাথীদের খেদমত করতো, আল্লাহ কোরআনের খেদমত করতো, আমাদেরকে ভালোবাসতো, আমাদের কষ্ট করে নিত, আদর করতো, মহব্বত করতো, তার কাছে ভালো কোনো আল্লাহ আল্লাহ করে আমাদেরকে এনে করিত। রব্বুল আলামিন তোমার ওয়াদা হয়েছে তারা আল্লাহ কোরআনের খেদমত করবে, তারা কোনদিন জাহান্নামে যেতে যাবে না। সুতরাং এই কথা আমাদেরকে মহব্বত করতো, আমরা কোরআন পড়তাম, এই কারণে আমাদের থেকে আমরা জাহান্নামে যেতে দেব না। আল্লাহ করতে তাকে জাহান্নামে যেতে দেওয়া হবে না। বিরক্ত হইয়া মাদ্রাসাকে বলে যাও তাড়াতাড়ি আমার আমি আল্লাহ ঘুম এসে ওদের আমাদের আধার হয়ে আবার দূরে আসতে পারছে এদের মাদ্রাসা করবে ও কি বিদায় হয়ে গিয়েছিলাম। আজকে আমি আমার আপনার কাছে ফিরে এসেছি, হযরত আমি আপনার কাছে ওয়াদা দিলাম আপনার মাদ্রাসা আমাকে উট বলো, গরু বলো, ছাগল বলো, কুকুর বলো, আর যাই কিছু করে আমাকে গালি দেখ না কেন, আমি আজকে থেকে আপনার সাথে ওয়াদা করেছিলাম যতদিন পর্যন্ত আমি দুনিয়ার বুকে জীবিত রাখবো ততদিন পর্যন্ত আমি এই সমস্ত মাদ্রাসার ছাত্রদের খেদমত করে যাব। আল্লাহ দ্বীনের খেদমত করার এই প্রতিবাদ যে শুধুমাত্র ছাত্রদেরকে মহব্বত করার কারণে আল্লাহ আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের ভিতরে পৌঁছায়। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার আপনাদের কাছে ছোট ছোট বাচ্চারা আছে, মাদ্রাসার খবর রাখবেন, মাদ্রাসায় আসবেন, বাচ্চাদের খবর রাখবেন, একটা চাকরি নেবেন, একমাত্র মানুষকে আপনি বাড়িতে চাকরি নিয়ে যান। তাই এটা আপনাদের কতটুকুন বাচ্চা খাইয়ে বরং একজন দ্বীনের ছাত্র মাদ্রাসার ছাত্র আপনার কোরআন পড়ার ছাত্রটি আপনার বাইরে বাইরে এর অধীনে আসমানওয়ালা আপনার উপরে রহমত শক্তি নাজিল করতে পারবেন ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের গ্রন্থ কাহিনী বলতে জুড়ে আল্লাহ তাকবীর, আল্লাহ তাকবীর, আমাদের বলে এরকম করে মানুষের মস্তিষ্ক পরিষ্কার হয়, তার মনোযোগ পায়। এই জন্য আপনাদেরকে গ্রহণ করাইলাম। আমার এই কথা এই কথা আমার শেষ, এইবার আমার মূল আলোচনার শুরু। যদি আপনারা আমার জন্য দোয়া করেন, করবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এমন কিছু কথা বলে যেটা আপনারা আমার কোনো উপরে চলে যাবেন। এজন্য আপনারা দোয়া করতে থাকেন, আপনারা দোয়া করতে থাকলে অনেক সব কিছুই সম্ভব, অসম্ভবের কিছু নেই। জোরে বলেন ঠিক না? যে আয়াতে কারীমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনে কারীমের সূরা আরাফের 93 নম্বর আয়াত, 93 নম্বর আয়াত। এই আয়াত
শর্তের কথা আলোচনা করেছেন। দুইটা নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর দুইটা হুকুমকে মানো, আমার দুইটা হুকুমকে যদি তোমরা তোমাদের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনেও যদি আমি আল্লাহ এই দুইটা হুকুমকে পালন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিলাম, আসমান জমিনের সমস্ত বরকতের দরজাকে আমি আল্লাহ পাক করে দেব। দরজা খুলে দেবেন কে? আপনারা জোরে বলতে পারেন না? জোরে বলেন সবাই, আল্লাহু আকবার। আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবেন কে? আল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ খুলে দিবেন। দুইটা নির্দেশ যদি তোমরা পালন করো। কয়টা? দুইটা নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ও মুসলিমরা, তোমরা যদি আল্লাহর দুইটা নির্দেশ মানো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিলাম, আসমান জমিনের সমস্ত বরকতের দরজাকে আমি আল্লাহ খুলে দেব। দুইটা জিনিস কি? আল্লাহর একটা হলো ঈমান, দুই নম্বর হলো তাকওয়া, আল্লাহর ভয়। ঈমান এবং তাকওয়ার পথ অবলম্বন করো, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম, আসমান জমিনের সমস্ত বরকতের দরজাকে আমি আল্লাহ খুলে দেব। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আর এই দুইটা নির্দেশ যদি কেউ পালন করে, তাহলে ব্যক্তি জীবনের সমস্ত অভাব অনটনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিয়া দূর করে দিব। এমনকি কোন রাষ্ট্রের জনগণ যদি, মুসলিম রাষ্ট্রের জনগণ যদি আমার এই দুইটা নির্দেশকে মানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশটাকে বিশ্ব মানচিত্রে একটা উন্নতশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে দেব। মুক্তি জীবনে যারা ঈমান এবং তাকওয়ার পথ অবলম্বন করে চলবে, তাদের জীবনে কোনো অভাব থাকবে না, তাদের জীবনে কোনো অনটন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। কষ্ট করতে পারে হুজুর, ব্যক্তি জীবনে যারা ঈমান এবং তাকওয়ার পথ অবলম্বন করে চলে, তাদের জীবনে কোনো অভাব থাকবে না, আল্লাহ পাক অভাব মিটিয়ে দেবেন। অথচ আমরা যদি দেখি যারা নামাজ পড়ে, রোজা রাখে, নিজের কাজ ঠিক মতো করে, নিজের জীবনকে ইসলামের শরীয়ত মতো পরিচালিত করতে চায়, তারাই হলো দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট করে। আর পক্ষান্তরে যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, টাকা পয়সা করে, ভুয়া কাগজপত্র তৈরি করে, মারাত্মক করে, সরকারি টেন্ডারবাজি কাজ পাইলে রোডের পদোন্নতির বাস ঢুকায় দেয়। আবার এইরকম ভাবে কালো টাকার পাহাড় করে বিভিন্ন রাস্তা সত্যাচার করে, তারাই তো দেখা যায় দুর্নীতি করে, সবচেয়ে বেশি ঝুঁকি তারাই তো দেখা যায় বিভিন্ন রাস্তা সত্যাচার মালিক, এমন টাকা পয়সার মালিক, তাদের টাকা পয়সার নিচে চাপা পড়ে এই সমস্ত ঈমান এবং তাকওয়াওয়ালা লোকেরা চিরে চেষ্টার মতো অবস্থা। তারাই তো কিছুকে আমরা ঈমান এবং তাকওয়ার করে চলে, তারাই তো দুনিয়াতে সবচেয়ে দুঃখী, তারাই তো হবে। আমার এই কষ্ট যদি আপনারা করেন, তাহলে এটা বোঝার জন্য আপনাদেরকে বুঝতে হবে বরকত কাকে বলে, মা বারাকা, বরকত কাকে বলে। আমাদের মুফতি এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস বাংলা বুখারী শরীফের সর্বপ্রথম আলোচনা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের মুফতি এমন কঠিন জিনিসকে এমন সহজ কথায় তিনি বলে দিতেন, যেটা মানুষ কল্পনা করতে পারত না। শাইখুল হাদিস বলতেন, বরকতের অর্থ হইল অল্প তেলে মসমসা ভাজা। অল্প তেলে মসমসা ভাজা, এটা হলো বরকত। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, এরা না গেলে বরকত, অল্প তেলে মসমসা ভাজা খায়, ভাজা এমনি ভাজা খায়, চানাচুর ভাজা খায়। তো চানাচুর ভারতের মানুষ খায়, মানুষের চাহিদা যেন ভাজাটা যেন মোটা হয়, টাটকা হয়, অল্প যেন মসমসা হয়। মসমসা যদি না হয় তাহলে ভাজা খায়
সেটার মধ্যে কোনো আরাম নেই, কোনো স্বাদ নেই। ঠিক না? যেমন আমরা মাছ ভাজা খাইলে মানুষের মনের চাহিদা মাছ ভাজার মসমত হয়, আর মসমত দ্বিমতি হয়। আমরা পুরি খাই, ডাইল পুরি, আলু পুরি, কিমা পুরি, এই যে পুরি খাই আমরা, এইগুলি মসমত ভাজা মানুষ পছন্দ করে। এই মসমত যদি ভাবতে চান তাহলে তেল কিন্তু বেশি লাগে। ডুবন্ত পুরি ভাজে, ডুবন্ত পায়ের তেলের ভিতরে এক কেজি তেল ভেঙে দেওয়া, তারপরে এটার মধ্যে যখন পুরি ভাজে, এটা আমাদের মসমত পুরি। ঠিক আছে? আরেক প্রকার পুরি আছে পুরান ঢাকার ভিতরে পাওয়া যায়, এক প্রকার তেল দিয়ে আছে একটা পুরি ভাজে, খেলা পুরি। কি পুরি? কারণ খেলার মতো পুরান না থাকে, আলু পুরি ডাইল পুরির মতো মসমত হবে না, এই জন্য এটাকে বলা হয় খেলা পুরি। এই জন্য মানুষ যখন খায়, ভাষা খায়, তখন মানুষের মধ্যে চাহিদার জন্য ভাষার জন্য মসমত হয়। কিন্তু আমার বন্ধুগণ, বাজারের যে অবস্থা, জিনিসপত্রের যে দাম, আল্লাহ রিক্সা চালায়, করে মাছ বাজার খাইতে চায়, বাজারে গিয়ে মাছ কিনে আনে, তাই যখন বাজারে মাছ কিনতে যাবে, তার মাছ সে কিনতে পারবে না। একটি দেশি করে মাছ কিনতে গেলে 2 টাকা 1,000 টাকা দরকার। যিনি রিক্সা চালান, রিক্সার পেডেল না করে তার দিন চলে না। একদিন যদি রিক্সার পেডেল না করে তার চলে আসে, আনন্দ চলবে না। আল্লাহ কি বললো আমার ধন্যবাদ, এইরকম ভাবে ভাষা খাইতে পারবে না, কিন্তু তার করার জন্য আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যখন বাজারে দিতে যাবে, সে কিনে হয়তো 50 টাকার পরিবর্তের বাগা, 100 টাকার পরিবর্তের বাগা। আমার বন্ধুগণ, আল্লাহ যে একজন গরিব মানুষ রিক্সা চালায়, সারাদিনে কামাই হলো 400 টাকা, 100 টাকা দিয়ে যদি এক বাগা আমার কিনে, তাহলে আল্লাহ এই বান্দার জন্য আমার বন্ধুগণ 1.5 কেজি তেলের মাছ করতে গেলে 100 টাকা, 1.5 কেজি তেল হয়, তাহলে 1.5 কেজি তেলের দাম হবে 100 টাকা। এখন মাছের তেলে যদি আগে যদি বাকি রেখে দিয়ে দেবো, এগুলো তার দ্বারা সম্ভব না। 1.5 কেজি তেল কিনে সেটার মধ্যে মাছ ভাজা, সে কিনবে বহুদূর বাইরে মাছের করা 1 পোয়া তেল সে বাজার থেকে কিনে আনবে। ঠিক আছে? কিন্তু তুই যদি মাছ দিয়া তোর মাছগুলিকে আরম্ভ করিস, ওই মাছ কথা আপনি আরম্ভ করবি, ওই 1.5 পোয়া তেল দিয়ে আমার কথা হবে, তোর মাছ প্রতি একটা লড় করা নেই, কেমন সুস্বাদু আর্মতা করে দিলেন। আরাম করে 1.5 পোয়া 1.5 কেজি নয়, 1.5 মন তেলের ভিতরে মাছ বললে তোর মাছের মতো সুস্বাদু আর্মতা কোনোদিন হবে না। আরাম করে তোর মতো কোনোদিন মজা হবে না। এটার নামে মনে করবো, এটার নামে বলবো আমার মানুষের মনে চাহিদা পেল, মানুষের চাহিদা পেল যে মানুষটা কামাই করে, ধন সম্পদ অর্জন করে কামাই করে, একমাত্র মানুষের উদ্দেশ্য পেল মনের চাহিদাকে পূরণ করা। ঠিক আছে? মন যা চায় সেই চাহিদাকে পূরণ করা। কিন্তু মানুষের মনের চাহিদা আমরা অন্য কোনো দুনিয়ায় কেউ পূরণ করতে পারে না। এই পর্যন্ত পৃথিবীতে বিভিন্ন রকম আবিষ্কৃত হয়েছে, কিন্তু আরো পর্যন্ত মানুষের মনের চাহিদাকে কেউ পূরণ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই ঈমান এবং তাকওয়া অবলম্বন কর, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর জীবনের সমস্ত চাহিদাকে পূরণ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ।